পারবো না। ও মায়েরা, বাচ্চা জন্মের সাথে সাথে দেখবে কয়েক ঘন্টা পরে দেখবে সারা শরীরটা একটু লাল, তাই তো? আমার দিনবাড়ি অর্থাৎ সূর্য যখন পূর্ব দিগন্তে উদিতমান মানে উঠে, তখন কিন্তু লাল। গেল একটা সময়, এই সময়টা আমাদের সময়। আস্তে আস্তে ধীরে ধীরে ঘড়ির কাঁটা যখন 12টা, আমাদের যেমন আস্তে আস্তে 1 বছরে 2 বছর 3 বছর যখনই আমাদের বয়স, হ্যাঁ আমরা কখন ছকছক করি গো আস্তে, হ্যাঁ কখন গো মন কিন্তু এই 2 বছরে আনচন করে না, ছোটাছুটি করে না। মন 5 বছরে করে না, 7 বছরে করে না, 9 বছরেও করে না। যখন ধীরে ধীরে ওই ঘড়ির কাঁটা যেমন 12টা, আরে আমাদের শরীরে যখন 12 বছর আসতে, বলুন তো মায়েরা, সূর্য উঠেছে তখন তাপ ছিল না, গরম ছিল না, মনে ছিল না। কিন্তু যখন 12টা বেজেছে, তখন সূর্যের তাপ হয়েছে নাই? যখন সকাল 6টার সময় উদিত হয়েছিল সেই তাপ আছে। মায়েরা, সকালবেলা যে উঠেছিল সেই তাপ আর 12টা যখন বেজেছে, এই দুটো তাপ কি এক? বেড়েছে। তাহলে আমাদেরও বেড়েছে, কিন্তু কি বেড়েছে? ওর তাপ বেড়েছে আর আমাদের উত্তেজনা বেড়েছে। কি উত্তেজনা? 6 রিপু আমাদের, 6টা রিপু আমাদের ভগবান এতদিন দিল না, 1 বছরে দিল না, 9 বছরে দিল না, 11 বছরেও দিল না। একেবারে গুনে গুনে ঠিক 12 বছর যখন পূর্ণ হয়েছে, সূর্যের চেয়েও বেশি তাপ দিয়েছে। এই তাপগুলো কি কি? সূর্যের তাপে তবু দাঁড়ানো যায়, কিন্তু আমাদের মনুষ্যকুলে নারী পুরুষের যে তাপ ভগবান দিয়েছে, এ তাপ মানে ধরে রাখা বড় দায়। কি তাপ? আস্তে, ঘুমাচ্ছে তো কি হয়েছে? কি কি তাপ শোনো, আস্তে বাজাও। কাম, ক্রোধ, লোভ, মোহ, মোহ। আর বলবো বলবো বলে দাও, বলবো। কটা হয়েছে গুনেছেন? কেউ গুনে না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মোহ, মাৎসর্য। তাহলে শরীরে যখন আমাদের এলো কাম, শরীরের কামের জ্বালায় মান সম্মান, বংশের মান, নিজের চরিত্রের মান সব আস্তে আস্তে বিসর্জন দিতে থাকলাম। এই যে কামের যে নিয়তি, যে পরিহাস, সূর্যের চেয়েও আরো উত্তাপ, এলো কি ক্রোধ। ক্রোধ মানে কি? ঠান্ডা, ক্রোধ মানে কি? ক্রোধ, রাগ। এলো আমাদের কাম, ক্রোধ, লোভ। কোন লোভ? প্রথমে এলো নারী লোভ, মোহিনী লোভে কামে আসক্ত হওয়া, মোহ, ওই কামিনী কাঞ্চনে মোহ। আর বলবো কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ। মোহ হয়ে গেলাম, কেউ টাকার মোহ, কেউ কামিনীর মোহ, কেউ ঐশ্বর্যের মোহ, আবার কেহ কেহ গই কৃষ্ণ ধনের মোহ। কেহ কেহ হয় আমার কৃষ্ণ ধনের মোহ। আস্তে মায়েরা বলুন তো, এই মোহর মধ্যে কোন মোহটা ভালো?
আস্তে 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 কোন মোহ ভালো? হরে কৃষ্ণ। কোন মোহ ভালো? মোহিনীর মোহ। যদি কোন ভক্ত যদি ভাগ্য আকাশে যদি আমার গৌরের মোহ হতে পারে, যদি একেবারে কৃষ্ণ বলে কাঁদিতে পারে, যদি একেবারে বৈষ্ণবে তোমার হলামে বলে কাঁদিতে পারে, এর মতো মোহ আর পৃথিবীতে নাই। সবই কিছু ফেলে চলে যাবে। যেদিন তুমি এ গৌরে আসতে গৌরে মোহ হবে, সেদিনে তুমি কি যাবে জানো? সেদিনই আমার নামে যাবে। বলো আমি যাব, নামে যাবে, আমি যাব, আমার নামে যাবে, আরে আমি যাব, সেদিনই নামে যাবে। আসবে পদকার বলছে কি যাবে গো? আমার পচা দেহ সেদিন যাবে, আমার নামে যাবে, আমার পচা দেহ যাবে, আমার নামে যাবে, পচা দেহ যাবে। আসতে ও ভাইরা, এত কিছু যে করেছো কার জন্য করেছো? ছেলের জন্য মিথ্যা, মেয়ে জামাইয়ের জন্য মিথ্যে। তোমার জন্য কি করেছো? তুমি তো কোনোদিন বলনি গৌর তোমার হলো। তুমি মন্দিরে গিয়ে যেখানে কালী বলো, শীতলা বলো, দুর্গা বলো, যে যাই বলো, যে যাকে বিশ্বাস করে, সবাই আমরা বলি ছেলে ভালো, মেয়ে ভালো রেখো, চাকরি ভেবে দেখেছো তোমার শেষের দিনে আর কি যাবে? দুটো জিনিস ভাড়া করিবে। আসতে এই দুটো জিনিস কি না? হ্যাঁ গো, ভাড়া করে নিয়ে যেতে হবে। জীবনে তো এটা দিলে না, এর জন্য একটা ভাড়া করতে হবে। এর নাম কি গো? কি এর নাম কি? করো বলে খলি যাবে করো তালি যাবে। হরি বলে হরি বল। খলো যাবে করো তালি যাবে। ওরে ভোলে যাবে, করো যাবে, বলে খলি যাবে। এই দেখো করো তালি যাবে। আসতে তাহলে কটা জিনিস গেল? আমি, আমার পচা দেহ, আর হরি নাম, আর কি যাবে? খোল আর করতা। 12টা বাজলো, থাকলো আর কটা বেলা? শৈশব আর কৈশোর চলে গেল। এবার যৌবন এলো, 12টা যৌবন। এবার বিকেল হলো, বয়স গড়িয়ে গেল। এখনো সন্ধ্যা হয়নি বাবা, হাঁটুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, কোমরের যন্ত্রণা শুরু হয়ে গেছে, শরীরে অবসাদ হতে চলেছে। একেবারে বিকেল, বেলার তাপও কমে গেছে। যখন আমাদের বয়স কমবে তখন সবই কিছু কমে যাবে। কর্ম কমে যাবে, চলন কমে যাবে, বলন কমে যাবে, কামিনী কাঞ্চন কমে যাবে। সেদিন তোমরা আর কারুকে খুঁজে পাবে না। পাবে? সময় থাকতে তোমরা বললে না, আর অসময় বললে হবে? সময়ের সবজি আর অসময়ের সবজির মধ্যে ফারাক থাকে। রাধে এবারে করিলেন কি? বাকি রইল চুল পেকেছে, দাঁত পড়েছে, চোখে অদৃষ্ট দেখেছি, শ্রবণে হরি নাম শুনতে পারলাম না, চরণ চলল না। সেদিন শয়নে কি হবে? শয়নে গিয়ে কি হবে? চোখের জলে দুই ধারে
হরি বল। জল দুই ধারে গড়াইয়ে যাবে, সেদিন নামে যাবে আমার পচা দেহ যাবে। নয়নে নয়নের জল দুই ধারে গড়াইয়ে যাবে। বলে সেদিন কেউ তো তোমার সঙ্গে থাকিবে না হে। সেদিন কেউ তো তোমার সঙ্গে যাবে না। আর কি যাবে মায়েরা, আরেকজন যাবে গো। চেনো জানো চেনো না তো এখনকার মায়েরা তো নেয়। বলে যদি স্বামী যদি একটা 1 লাখ টাকার হার দেয় সেটা নাকি সবচেয়ে পৃথিবীর দাম বেশি। আর যদি 1 টাকার একটা মালা কিনে এনে দাও ধর। সেদিন তুলসীর মালা সঙ্গে যাবে। তুলসীর মালা হরি বল, হরি বল। সঙ্গে যাবে। আস্তে ও মায়েরা, সম্পত্তি করে গেলে ভাগাভাগি মারামারি খুনোখুনি কুরুক্ষেত্র যুদ্ধ আস্তে। কিন্তু তুলসীর মালার ভাগ কেউ নেবে না। কেন? ওর মূল্য জানে না তো, ওর সম্মান জানে না তো। জানলে তো তবে খুলে নিয়ে পড়তো। একে সম্মান দিতে গেলে অনেক জন্ম নিতে হবে। এর সম্মানে বুঝতে হবে এর মান কত দূর আছে। আর সোনা রাখলে মারামারি খুনো। তা ভাগবত বলল এই 3টি জিনিস যাবে। আর এদিকে এবারে জননী চরণে জননী চরণে আসি। আহা জননী জননী চরণে আসি। চরণে আসি আমার প্রণাম করিল রে। আস্তে একটা অপ্রিয় কথা, আমরা সবাই মা হয়েছে পদাবলী কিন্তু জীবকে শিক্ষা দিয়েছে চৈতন্য মহাপ্রভু, যার কীর্তন শুনছেন। আমি এখনো বলছি তখনও বলছি, পদাবলী যদি প্রকৃত গাওয়া যায়, যতটুকু রামকৃষ্ণ বলেছিল না, তার নাম হয়েছিল রামকৃষ্ণ পরমহংস দেব। পরে কিন্তু তার হংস নাম হয়েছিল। কেন না, তিনি সারকে নিয়েছে। সার বলতে ইউরিয়া না, পৃথিবীতে যত ভালো সেই ভালোটাকে নিয়েছিল আর খারাপটাকে ফেলে দিয়েছে। তাই জন্য তার নাম হয়েছিল হংস। পদাবলীকে যদি মানুষের মধ্যে প্রত্যেকটা কীর্তনিয়াকে আমি বলতে চাই যে পদাবলীকে মানুষের মধ্যে পৌঁছে দেন গৌর গৌর কথা।
আস্তে জননী চরণে আসি। আস্তে জননী মানে কি? মা। চরণ মানে কি? পা। তাহলে যাকে বিশ্বের জগতের মনুষ্যকুল তো দূরের কথা, কীট পতঙ্গ তরুলতা গুল্ম নদ নদী পাহাড় জঙ্গল স্থাবর অস্থাবর সবাই প্রণাম করে, অথচ সেই গৌর হরি আমার এই কলির কামান্দ ভবান্দ মায়াবন্ধ জীবীকে শিক্ষা দেবে বলে লীলার মাধ্যমে জড় জগতের জীবীকে, চৈতন্য জগতের জীবীকে শিক্ষা দেবে বলে সর্বপ্রথমে তিনি মাকে প্রণাম করলেন। আচ্ছা মায়েরা বলেন তো সত্য কথা, একেবারে হরিবাসরে মিথ্যে বলবে না, যেটা সত্য হাত তুলবে দেখি। এখানে দেখুন এত মায়েরা আছে, দেখুন আস্তে আস্তে। সকালে বেলায় উঠে সন্তানে বলুন কন্যা বলুন আপনাদের ঘরের মায়েদের চরণে বিছানা বা শয্যা ত্যাগ করে এই জগতের মায়েদের সন্তান কন্যা প্রণাম করে এমন মা, ওই হাত তুলো তো দেখি। ভালো করে বুঝবেন কথাটা কিন্তু। আরেকবার বলুন। সকালে বেলা মানে ভোরের বেলা যে বিছানা ছেড়ে উঠে, উঠার পরে মাকে প্রণাম করে এমন সন্তান মায়েদের গর্ভে এসেছে। আমি নিজেকে বলবো না কিন্তু, কারণ আমি নিজেকে বললে যে অপরাধী। লোকে যারে বড় বলে বড় হয় সে, আরে নিজে যারে বড় বলে বড় নয় সে। আমি করি, আমি এটা বলবো। আমি বলতে যাচ্ছি আপনারা করেন করেন, কিন্তু আপনারা কি জানেন যারা মা আস্তে আস্তে যারা মা হয়েছে তাদের প্রত্যেকের চরণে আমার গৌর হরি প্রণামে করে। মহাপ্রভু প্রণাম করে মানে মা, তাহলে সচিমা যদি মা হও, তাই তো দাদা ভালো করে শুনুন, সচিমা যদি মা হয় তাহলে আপনারাও সচিমা। নারী মাত্রে যদি মা, তাহলে সচিমা আর আপনাদের মধ্যে কোন কি পার্থক্য আছে? নেই। সেও নারী, তুমিও নারী। তাহলে আমার চৈতন্য প্রাতকালে ভোরের বেলা বিছানা ছেড়ে যখন দাঁড়াই সচিমার কাছে ছুটে গিয়ে সচি চরণে আসি, প্রণাম করিলা করিলা রে প্রণাম করিলা। ও জননী চরণে আসি প্রণাম করিল। দেখো দেখো গৌরী আমার প্রণামে করেছে, গৌর দেখো প্রণাম করেছে। এই জগজীবনে শিক্ষা দেবে বলে গৌরী জননী চরণে চরণে প্রণাম
প্রণাম করেছে। আমরা সকালবেলা শিক্ষিত সমাজে মাকে দেখলাম হাই হরি বল। হাই, আস্তে কথাটা দেখুন কত সুন্দর লিখেছে, হাই। ওমা, যে সকালবেলা উঠে বলে হাই, তার সারাটা জীবন হাই, তার আর এ জগতে আর কোনো কিছু নাই। এই হাই বললে হাইয়ে চলে যাবে, তার এ জগতে আর কিছু থাকবে না। আর সকালবেলা যদি উঠে, আমি একটা বলে যাই, আগে যখন সন্তান বা কন্যা উঠবে, আপনাকে বাদ দিলেন, একেবারে ব্রাশটা না ধরিয়ে, ওই কেজি স্কুলের ড্রেসটা না পরিয়ে, একেবারে যখনই উঠবে, উঠার সাথে সাথে একেবারে বাড়িতে যদি গুরুজন মানে শ্বশুর শাশুড়ি যদি বা না থাকে, একেবারে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে আগে প্রণাম করিয়ে, ঠাকুর দর্শন করিয়ে, ওই না গুরু নামে 16 নামে 32 অক্ষর যেটা জপ করেছো, একেবারে বদনে বলাবে, মানে ছেলেকে বলতে গিয়ে তুমিও বলবে, দেখো তার কি পরিণতি হয়। আর যারা হাই বলে, সারাটা জীবন শুধু হাই আর হাই, তার জগতে আর কিছু নাই। বুঝেছেন? সকালবেলা বাবা মাকে না বলে একবারে গটগট হাই বলে চলে গেলে, দেখবে সে অকালেই হাই হয়ে গেল। আরে যদি প্রণাম করে যায়, জগৎকে শিক্ষা দিল শিখ, আমাকে দেখে শেখো। আমি মাকে প্রণাম করলাম, আর আমার মা সচিমা কি দিল আশীর্বাদ, মাগো আমায় আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আমায় আশীর্বাদ করো মা, 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 আশীর্বাদ করো যেন জীবে প্রেম করিতে পারি, আশীর্বাদ করো মা, হরি হরি, করিতে পারে তাদের আশীর্বাদ করো মা, যেন হরিনাম বিলাতে পারি, করো মা। করিতে যেন হরিনাম বিলাতে পারি, আশীর্বাদ করো মা, হরিনাম বিলাতে পারি, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, বিলাতে পারি, আশীর্বাদ করো মা, বিলাতে পারি, আশীর্বাদ করো মা, যেন আশীর্বাদ করো মা। ও ভাইরা, আমার সচিমা কি আশীর্বাদ দেখুন। আপনারা কি আছেন, বাবা ভালোভাবে যাস, ভালোভাবে ফিরে এসেস। কেন, ভালো কি তোমার? সেজন্য যদি ভালো না রাখে কি গো? মায়ামার কি বলল সচিমাকে যখন প্রণাম করেছে? সচিমাকে দেখে দে নিমাইয়ের মস্তকে দুটো হাত দিলেন, দিয়ে বলল, নিমাই রে, ওরে নিমাই রে, আমি তোকে এই আশীর্বাদ করিলাম, আশীর্বাদ করিলাম, যেন জীবের মঙ্গলে অর্থে, যেন হরি নাম বিলাসিনী মা, জীবের মঙ্গল কামনা করিস, জীবের হাতে ধরে পায়ে ধরে যেন হরি নামে বিলাস। আস্তে। আর আমার মায়েরা কি করে, বাবা চাকরি পাবি, কি হবে চাকরি? চাকরি করালেন তো, আমেরিকায় পাঠিয়ে দিলেন। আমেরিকার থেকে পড়ে যখন ছেলে আসবে, ওই আমেরিকার সিস্টেম শিখে নেবে, নিয়ে কি করবে জানো? যার প্রতি তোমাদের এত আস্থা, মানে বিশ্বাস, সে কি করবে? বললে, মা, মামি, বয়স হয়ে গেছে, তোমাকে আর ঘরে রাখা যায় না। হরি বল। কোথায় রাখবে? বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। ওই যে বিদেশে পাঠিয়েছো, বিদেশি করেছো, তা বিদেশ থেকে আইলে তোমাকেও এই বিদেশ থেকে ওই বিদেশে চালান করে দেবে, তোমাকেও আর ঘরে রাখবে
কেননা বানিয়েছো বিদেশের থেকে। তাই বলল আমি জগতে এই আশীর্বাদ দিলাম নিমাই, যেন জীবের মঙ্গল করিস। আহা, এইবার সচিমাই আমার লক্ষ্য করে দেখলো, ও নিমাই, ও নরহরি, বলো না। আরে নরহরি আমায় ডাকছো মা? হ্যাঁ তোমায় ডাকছে। বলো দেখি। আমার নিমাইয়ের অঙ্গ ধুলা এদি দিয়েছে নিমাইয়ের অঙ্গে ধুলা, কোনো গল্প হবে না কিন্তু। দিয়েছে নিমাইয়ের অঙ্গ ধুলা, ধুলাকে দিয়েছে আমাদের নিমাইয়ের অঙ্গে ধুলা, কে দিয়েছে? বলে বলো বলো নিমাইয়ের অঙ্গ ধুলা, কে দিয়েছে নরহরি হরি বল হরি বল হরি বল। বলে না, বলে না, বলে না, তোরা আমাদের নিমাইয়ের অঙ্গে ধুলা, হরি বল। কে দিয়েছে? বলে না, বলে না। মায়েদের একটু স্বভাব একটু খারাপ আছে, বলে এত বড় কথা। স্বভাব বলতে কি জানো মা? ওই যে আপনার সোনার চাঁদ ছেলের গায়ে যদি কেউ একটু ধুলো দেয়, আরে বাবা, হরি বল। ছেলে ঘরে এসে কাঁদলো, এই কি হচ্ছে রে? ওই গবলু। কি হচ্ছে? গবলু কি করেছে? হ্যাঁ? গবলু তোকে কি করেছে বল না? গুবলু ধুলো দিয়েছে। এইবার একেবারে কোমরে কাপড়টাকে এঁটে নিয়ে বলল, দেখে নেব, দেখে নেব। এই আস্তে আস্তে ও মায়েরা, এইটাকে ত্যাগ করুন। দেখুন কত সুন্দর পদাবলী বর্ণনা করে। সচিমাই আমারে বলে উঠিল ওরে নরহরি, যিনি এই পত্রকে রচনা করেছে, যিনি লিখেছে নরহরি। বললাম না অতল সমুদ্র, আমাদের এত খাবার আছে যেটা আমরা খেয়ে পাচ্ছি না কীর্তনীয়রা, আর আমাদের এই খাবার ত্যাগ করে পচা পচা খাদ্য তৈরি করে। তারা পদাবলী গাইতে পারে না। কত সুন্দর পদে বিশ্বাস বলে নরহরি, আমার সোনার চাঁদ সোনার অঙ্গে, আমার নিমাইয়ের অঙ্গে কে সারা অঙ্গে ধুলি দিয়েছে। নরহরি কেঁদে বলছে, মাগো তোমার নিমায়ে